কাশ্মীর বেড়াতে আসা আমাদের আজকে প্রথম দিন। তো সকালবেলা আমরা ডাল লেক ঘুরেছি, সে ভিডিও আপনাদের কিছু ভিডিও ফটো পাঠিয়েছি। তো এখন আমরা যেটা যাচ্ছি, দুপুরবেলা গিয়ে ভাত খেয়ে আবার আমরা চলে এসেছি শঙ্করাচার্য মন্দির দেখতে। তো এখন আমরা তো যাচ্ছি শঙ্করাচার্য মন্দির দেখতে। এটি শ্রীনগরের একটি ঐতিহাসিক শঙ্করাচার্য মন্দির। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফুট উঁচুতে। ধারণা করা হয় মন্দিরটির মূল কাঠামো খ্রিস্টপূর্ব 200 সালের কাছাকাছি। এটি ভগবান শিবকে উৎসর্গকৃত এবং স্থানীয়ভাবে জ্যেষ্ঠেশ্বর মন্দির নামেও পরিচিত। 8ম শতাব্দীতে মহান দার্শনিক আদি শঙ্করাচার্য ধ্যান করেছিলেন এই জায়গায়। তার নাম অনুসারে বর্তমান নাম হলো। এখান থেকে পুরো শ্রীনগর শহর ও ডাল লেকের অপূর্ব দৃশ্য দেখা যায়। মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই যে মন্দিরের যেই জায়গাটায় পুজো করা হয়, ঠাকুর আছে বর্তমান শিবলিঙ্গ, সে শিবলিঙ্গ নিচে পর্যন্ত ফটো তুলতে দেবে আপনাকে, এরপরে আর দেবে না। তো আমরা মোটামুটি ফটো ভেতরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে আমরা মন্দিরটাকে সবাই মিলে প্রদক্ষিণ করব। আমাদের গ্রুপটাকে দেখলেন, আমরা গ্রুপে 30 জন আছি। বিভিন্ন দুটো তিনটে গ্রুপ মিলে এই গ্রুপটা করা হয়েছে। তো সেসব দিয়ে আমরা যাচ্ছি না, কিন্তু আমাদের মোটামুটি প্রথম দিন আমাদের সাকসেসফুল, আমাদের ভালো ঘুরিয়েছে। খাওয়া দাওয়া A to Z, লজ মানে সম্পূর্ণ সুন্দর, খুব ভালো লজে আমাদের একদম ডাল লেকের কাছে ফিজা লজ না, ওইটা লজটার নাম হচ্ছে হামজা। এই যে সিঁড়ি, এই মূল সিঁড়ি, এইখানটায় বাবা শিব আছেন, শিবলিঙ্গ, এইখানটা দিয়ে উঠতে হবে। এইখান পর্যন্ত ফটো তোলা যায়, এরপরে ভেতরে আর অ্যালাউ নেই ফটো। তো এবার আমরা মন্দিরটাকে সবাই মিলে পুজো দিয়েছে প্রদক্ষিণ করব। আর অনেকক্ষণ আমরা বসেছিলাম এখানে। তো আজকে আবার যাব আমরা মোগল গার্ডেন। 2টো গার্ডেন আছে, আমরা ঘুরব, একই রকমের গার্ডেন, সেটা ঘুরব। সেটা এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চলুন সবাই মিলে ঘুরুন, আপনারাও ঘুরুন আমাদের সঙ্গে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ঠান্ডা কম, মানে এতটা সিঁড়ি ভেঙে এসেছে যার জন্য আমাদের আর ঠান্ডা লাগছে না। সোয়েটার ফোয়েটার সব প্রায় খুলে দেওয়ার মতন অবস্থা। দেখুন নিচে ডাল লেকটা কিছু দেখা যাচ্ছে না। শঙ্করাচার্যর মন্দির দর্শন, সুন্দর জায়গা, দারুণ জায়গা। আপনারা সবাই আসবেন, সপরিবারে আসবেন, খুব ভালো লাগবে আপনাদেরও। আমার তো খুব ভালো লেগেছে, আমাদের গ্রুপের সবাইয়ের খুব ভালো লেগেছে। প্রথম দিন বেড়ানো আমাদের একদম অতি সুন্দর হলো। আর প্রথম কথা বলি যে ঠান্ডার দেশে ঠান্ডার সময় আসতে হয়, তার সৌন্দর্যটা আরও ভালো দেখা যায়। যেমন বরফ, আমরা তো বরফ দেখতে এসেছি, তাতে বরফটা দেখার জন্য আমাদেরকে এই জানুয়ারি ফেব্রুয়ারিতেই সবাইকে করতে হবে, টিকিট কাটতে হবে আসার জন্য। আর ইনি হচ্ছেন ওই শঙ্করাচার্য, ওনার মূর্তি করা আছে সম্ভবত উনি। আর দেখুন ভিডিওটা কেমন লাগছে, লাইক কমেন্ট শেয়ার করবেন।